সুলতান বাইবার্স মানেই ইতিহাসের এক কিংবদন্তি, যিনি মঙ্গলদের মতো ভয়ঙ্কর শক্তিকে থামিয়েছিলেন, আবার ক্রুসেডারদের থেকেও মুসলিম দুনিয়াকে রক্ষা করেছিলেন। সুলতান বাইবার্স মঙ্গল ও ক্রুসেডারদের দুঃস্বপ্ন, দ্য লায়ন অফ ইজিপ্ট। কায়রোর আকাশে সূর্য ডুবে যাচ্ছে, বালুর ঝড় বইছে, একদল যোদ্ধা ঘোড়ার পিঠে চড়ে দিগন্তে ছুটে যাচ্ছে। তাদের সামনে একজন মানুষ, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা, মুখে কড়া ভাব, কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে। এই মানুষটির নাম সুলতান বাইবার্স, যিনি একসময় দাস ছিলেন, কিন্তু ইতিহাসে এমন এক দাগ রেখে গেছেন যা আজও কেউ মুছে ফেলতে পারেনি। মঙ্গলদের থামিয়েছিলেন, ক্রুসেডারদের মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন, আর ইসলামী বিশ্বের এক নতুন অধ্যায় শুরু করেছিলেন। তো চলুন শুরু করা যাক এই ঐতিহাসিক কাহিনী, দাস থেকে সুলতান। বাইবার্স জন্মেছিলেন তুর্কি তাতার এক পরিবারে আজকের কাজাখস্তান অঞ্চলে। তখন পৃথিবীর ওপর দিয়ে বয়ে যাচ্ছিল মঙ্গলদের আতঙ্কের ঝড়। এক আক্রমণে তার পরিবার ধ্বংস হয়ে যায়। ছোট্ট বাইবার্সকে বন্দি করে নিয়ে যাওয়া হয়, দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় দামেস্কে। সেখান থেকে তিনি পৌঁছে যান মিশরে। দাস হিসাবে কেউই ভাবেনি এই তরুণ একদিন মামলুক সুলতান হয়ে উঠবে। বাইবার্সের ছিল অসাধারণ বুদ্ধি, কৌশল আর নেতৃত্বের গুণ। তিনি শুধু তলোয়ার চালাতে জানতেন না, জানতেন কিভাবে যুদ্ধ জিততে হয়। ফলে মিশরের সৈন্যদলে তিনি দ্রুতই ওপরে উঠলেন। তখনকার সুলতান কুতুজের সময় বাইবার্সের সামরিক যুদ্ধ সবাইকে অবাক করেছিল, কিন্তু কেউই জানত না ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ তাদের জন্য অপেক্ষা করছে। মঙ্গলদের আগমন, ইসলামের দুঃস্বপ্ন। 1258 সালে মঙ্গল সেনারা বাগদাদ দখল করে ফেলে। খলিফাকে হত্যা করা হয়, মুসলিম সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যায়। বিশ্বজুড়ে ভয় ছড়িয়ে পড়ে, মঙ্গলদের থামানো অসম্ভব। তারা যেদিকে যেত সেদিকের শহর মাটির সঙ্গে মিশে যেত। এই অবস্থায় মঙ্গল বাহিনী এগিয়ে আসে সিরিয়া আর মিশরের দিকে। তাদের লক্ষ্য ছিল পুরো মুসলিম দুনিয়া ধ্বংস করে ফেলা। কিন্তু ঠিক তখনই ইতিহাসে এক নাম আগুনের মতো জ্বলে ওঠে, বাইবার্স। তিনি জানতেন যদি মিশর পড়ে যায়, ইসলামিক সভ্যতা এখানেই শেষ। তাই তিনি কুতুসকে বোঝালেন, আমরা পালাতে পারি না, আমাদের লড়তে হবে। এই লড়াইটায় পরবর্তীতে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। আইন জালুত, ইতিহাসের মোড় ঘোরানো যুদ্ধ। 1260 সাল, জায়গা ফিলিস্তিনের আইন জালুত। একপাশে মঙ্গলদের ভয়ঙ্কর বাহিনী, অন্য পাশে মামলুক সৈন্যরা। সংখ্যায় মামলুকরা কম, কিন্তু নেতৃত্বে ছিলেন বাইবার্স, যিনি যুদ্ধক্ষেত্রে এক দানব হয়ে উঠেছিলেন। তিনি পরিকল্পনা করলেন এক ফেক রিট্রিট, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ভান করে পিছু হটার কৌশল। মামলুকরা মিথ্যা পিছু হটতে থাকে, মঙ্গলরা ধাও করে আসে, আর তখনই বাইবার্সের সেনারা পাশ থেকে ঘিরে ধরে। ফলে অল্প সময়েই ভয়ঙ্কর মঙ্গল বাহিনী ভেঙে পড়ে। এই যুদ্ধ শুধু এক যুদ্ধ নয়, এটা ছিল মঙ্গলদের প্রথম পরাজয় মিশরের মাটিতে, আর ইসলামী বিশ্বে নতুন জাগরণের সূচনা। বাইবার্সের বুদ্ধি ও সাহস মুসলিম দুনিয়াকে রক্ষা করছিল, তাই তখন থেকেই তাকে বলা হয় দ্য লায়ন অফ ইজিপ্ট। সিংহাসনের দিকে। আইন জালুতের পর বাইবার্স হয়ে ওঠেন মুসলিম দুনিয়ার নায়ক, কিন্তু তার গল্প এখানেই থামেনি। কিছুদিন পর রহস্যজনকভাবে সুলতান কুতুজ নিহত হন, আর ক্ষমতায় চলে আসেন বাইবার্স নিজে, মিশরের নতুন সুলতান বাইবার্স। তখন শুরু হয় মামলুক সাম্রাজ্যের গোল্ডেন এরা। বাইবার্স শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। তিনি সেনাবাহিনীকে পুনর্গঠন করেন, গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেন, ডাক ব্যবস্থা চালু করেন, আর ইসলামী দুনিয়ার সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তোলেন। তিনি জেরুজালেমকে মুক্ত করার স্বপ্ন দেখতেন। ক্রুসেডাররা তখনও ভূমধ্য উপকূলে ঘাঁটি গেড়েছিল।
বাইবার্স ঠিক করলেন এই আগ্রাসনের শেষ তিনি নিজেই করবেন। ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ। বাইবার্সের কৌশল ছিল শক্তি নয়, বুদ্ধি দিয়ে জেতা। তিনি সরাসরি যুদ্ধের আগে কূটনীতি, গুপ্তচর বৃত্তি আর ভয়ের কৌশল ব্যবহার করতেন। ফলে এক এক করে ক্রুসেডার দুর্গগুলো পতন হতে লাগল। 1265 সালে তিনি দখল করলেন সিজারিয়া, তারপর আরসুফ এবং অবশেষে 1258 সালে অ্যান্টিওচ, ক্রুসেডারদের অন্যতম শক্ত ঘাঁটি। এই পতন ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে ক্রুসেডার শক্তি প্রথমবার এত বড় পরাজয় দেখে। এই যুদ্ধের ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাইবার্স কেবল একজন জেনারেল নন, তিনি ছিলেন এক প্রতীক যিনি প্রমাণ করেছিলেন মুসলমানরা চাইলে আবারও দাঁড়াতে পারে। শেষ অধ্যায়, এক কিংবদন্তির মৃত্যু। বাইবার্স শাসন করেছিলেন 17 বছর। তার শাসনে মিশর এক সমৃদ্ধ সাম্রাজ্যে পরিণত হয়। তিনি মসজিদ, মাদ্রাসা, সড়ক আর প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। কিন্তু 1277 সালে হঠাৎই একদিন খবর ছড়িয়ে পড়ে সুলতান বাইবার্স মারা গেছেন। শোনা যায় তিনি এক ভোজসভায় বিষক্রিয়ায় মারা যান। ইতিহাসে এ ব্যাপারে বিভিন্ন গল্প রয়েছে, তবে সত্যিটা কি সেটা নিশ্চিতভাবে আসলে বলা যায় না। যার মধ্যে একটা হলো যে মঙ্গলরা তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে এই কাজটা করেছে, আর দ্বিতীয়টা হলো ক্রুসেডাররা তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছে। তবে কে হত্যা করেছিল তা এখনও রহস্য, কিন্তু মৃত্যুর পরও তিনি অমর। ইতিহাস তাকে মনে রাখে কারণ তিনি প্রমাণ করেছিলেন এক দাসও চাইলে ইতিহাসের রাজা হতে পারে। সুলতান বাইবার্স শুধু একজন রাজা নন, তিনি এক বিপ্লবের নাম, যিনি মঙ্গলদের থামিয়েছিলেন, ক্রুসেডারদের পরাজিত করেছিলেন আর মুসলিম দুনিয়াকে আবার জেগে ওঠার সাহস দিয়েছিলেন। আজ যখন আমরা তার কাহিনী শুনি, মনে হয় ইতিহাসে হয়তো অনেক রাজা এসেছেন, কিন্তু খুব কম মানুষই সময়কে বদলে দিতে পেরেছেন। বাইবার্স ছিলেন তাদের একজন। শেষে শুধু একটাই প্রশ্ন, আজকের দুনিয়ায় যদি এমন সাহসী নেতৃত্বের প্রয়োজন হয়, তাহলে কি আমরা বাইবার্স হতে পারব? আপনি যদি সুলতান বাইবার্সের এই বিস্ময়কর জীবনগাথা পছন্দ করে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন মুসলিম সুলতানের গল্প জানতে চান পরবর্তী পর্বে, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ন্যারেটর বাংলা, ইতিহাসের আলোয় নতুন এক যাত্রায়।